রমাদান কতটা ফজিলতপূর্ণ এটা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ বলেন যে শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাযিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুম, অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন, নারী পুরুষ যাই হও না কেন, সুস্থ অসুস্থ ডিপেন্ড করে, অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে, যার যার সক্ষমতা থাকবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস কোরআন নাযিলের মাস। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য থাকবে, যারা এই মাসে উপনীত হবা, জীবিত থাকবা, তোমরা এই মাসে সিয়াম পালন করবে। তাহলে আল্লাহ বলছেন রমাদান মাসে কি করছে? কোরআন নাযিল করছে। আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ভাগ্য রজনী আল্লাহ নাযিল করেছে কখন? কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে আল্লাহ ভাগ্য রজনীর রাতে 15 শাবান নাযিল করে নাই। কেমন? যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে আগে ওগুলা করে করে শেষ করেন, দেখেন সময় পান কিনা। ওগুলা শেষ করার পরে যদি থাকে, আপনি কত বড় ইবাদতগার তারপরে দেখে নেব কি করতে পারেন। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হিন্দুকে বলছে, তিনি বলছেন হে ঈমানদাররা, যে মূর্তি পূজা করে সেই ঈমানদার, যে কোরআনকে অস্বীকার করে সেই ঈমানদার, যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ঈমানদার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না সেই ঈমানদার। তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি? আর শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি। দেখ ঠিক আছে, তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে, অন্য কাউকে বলতেছে না। কেমন? আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। জি, ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ, ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থবানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকাত ফরজ হয়ে গেছে, কারণ 1 বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না, ভাত খাইতে ভাত পাইতেন না। না আমি বলতেছি না, আমি মহারাজ, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচে 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ, 30 ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিকে।